أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহ সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তার আদেশে তাতে নৌযান সমূহ চলাচল করতে পারে ও যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং যেন তোমরা তার প্রতি কৃতজ্ঞ হও। আসাক্ষারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু, আর তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই নিজ অনুগ্রহে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। ক্বাল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহি লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, যারা ঈমান এনেছে তাদের বলো তারা যেন ক্ষমা করে তাদেরকে যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না, যাতে তিনি লোকদেরকে তারা যা অর্জন করেছে তার জন্য প্রতিফল দিতে পারেন। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্যই করে। আমান আসাফা আলাইহা, আর যে মন্দ কাজ করে তা তার নিজের উপর বর্তাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। আলাকাদ আতাইনা বানি ইসরাঈল আল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, আমরা বনী ইসরায়েলকে কিতাব, বিধান ও নবুয়ত দান করেছিলাম এবং তাদের উত্তম রিজিক দিয়েছিলাম এবং তাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমর, আর আমরা তাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম দিন সম্পর্কে। ফামাখতালাফু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম, তাদের নিকট জ্ঞান আসার পর তারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করেছিল। বাগিয়াম বাইনাহুম, ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, তারা যে বিষয়ে বিরোধিতা করত তোমার প্রতিপালক কিয়ামতের দিন তাদের মধ্যে সে বিষয়ে অবশ্যই ফয়সালা করে দিবেন। সুম্মা জাআলনা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এরপর আমরা তোমাকে প্রতিষ্ঠিত করেছি দ্বীনের বিষয়ে এক শরীয়তের উপর, সুতরাং তুমি এর অনুসরণ করো এবং অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করো না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, নিশ্চয় আল্লাহর মোকাবেলায় তারা তোমার কোনো উপকার করতে পারে না। ওয়া ইন্নাজ যালিমিনা বাযুহুম আউলিয়াউ বা'দ, আর নিশ্চয় জালেমরা একে অপরের বন্ধু। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আর আল্লাহ যথাযথভাবে আল্লাহ সচেতন ব্যক্তিদের বন্ধু। হাযা বাসাইরু লিন-নাসি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকওমিন ইউকিনুন, এটা কোরআন মানব জাতির জ্ঞানের আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত। আমি হাসিবাল্লাযীনা তারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মন্দ কামাই করেছে তারা কি মনে করে যে জীবন ও মৃত্যুর দিক দিয়ে আমরা তাদেরকে সামান্য গণ্য করব? তাদের সাথে যারা ঈমান আনে ও সৎ কাজ করে, সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন, তারা যা ফয়সালা করে তা কতই না মন্দ।
খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া লিতুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম ইউজলামুন অহুম লা ইউজলামুন। আর আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে, এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কাজ অনুসারে ফল দেওয়া যেতে পারে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আল জাসিয়া 12 থেকে 22 আমরা আয়াতগুলো পড়লাম। আল্লাহর তাওহীদের কথা, একত্ববাদের কথা। আর কিছু না বুঝি প্রত্যেকদিন তো বাড়িতে কোরআন পড়া হয় না, এ সুযোগে কোরআনের কিছু আয়াত আমরা শুনি, কিন্তু দিন দিন মানুষ কমে যাচ্ছে, এটা হলো আমাদের জন্য দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, আল্লাহ সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। সাগর, পানি, সমুদ্রতে যে জাহাজ চলাচল করে পানির উপরে, এটা রব্বুল আলামিনই সাধন করে। আসলে পানির উপর কিছু ভেসে থাকা তো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকারে লোহার বলেন আর এই বিভিন্ন দামি দামি কাঠের যে সাগর মহাসাগরে এসে যুগ যুগ ধরে যান চলাচল করে, এটা আল্লাহ বলছে এটা আমার আদেশে ছিল, আমি ইচ্ছা করলে বা সব ডুবাই দিই। এবং এটা করে তোমাদের কি হয়, এই সুযোগ আমি দিয়েছি যাতে তোমরা আমার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। দুনিয়াতে জমিনে যত খাদ্য আছে তার কয়েক গুণ বেশি খাদ্য আছে পানির নিচে, এটা বর্তমান বিজ্ঞান প্রমাণিত। এই চেষ্টা মানুষ যুগ যুগ ধরে করে যাচ্ছে। আর এই অনুগ্রহ পেয়ে তোমরা কি করতে পারো, যেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও। এটা রব্বুল আলামিন পানি সম্পর্কে প্রথমে কথাটা বললেন। এরপর আল্লাহ বলছেন, তিনি আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সবই নিজ অনুগ্রহে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। আসমান এবং জমিনে যত আসমান তৈরি হোক আর যত জমিন তৈরি হোক, আল্লাহ বলছেন যে তোমাদের কল্যাণে এগুলা নিয়োজিত। আমি আমার এক উস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম যে এত আসমানের কি দরকার, এত জমিনেরই বা কি দরকার? পৃথিবীতে আমরা তো কয়েকটা মানুষ মানে আসমান জমিনের তুলনায় আমরা কিন্তু কিছুই না, একেবারে ক্ষুদ্র বিন্দুর থেকেও ক্ষুদ্র। তো উনি বললেন যে এই দুনিয়াতে যারা এই যে অলিম্পিক প্রতিযোগিতায় ফার্স্ট হয়, তারা দেশে একবার ফার্স্ট হয়, আবার দেখা যায় যে আর একটা বড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়, তারপরে বিশ্বকাপে ফার্স্ট হয়। তো তাদের এই ফার্স্ট হতে হলে কত শত পরীক্ষা দেওয়া লাগে। তো মানুষ আমরা শ্রেষ্ঠ, আমাদের জান্নাত আল্লাহ দিবে। এই জান্নাতের মর্যাদা দেওয়ার জন্য রব্বুল আলামিন এই যে আসমান জমিনের এতগুলো জায়গা করেছেন, আমাদের মৃত্যুর পর আমাদের অবস্থান কোথা থেকে কোথায় যাবে আমরা কিচ্ছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হয়েছে, তার কাছে তো এগুলা বিশাল কিছু না, আমাদের কাছে বিশাল। আল্লাহ এগুলো সব করেছেন আমার আপনার কল্যাণের জন্য। এটা হলো মানুষের একটা ইজ্জত মর্যাদা। এরপরে আল্লাহ বলছেন যে এগুলো এই জন্য করেছি যাতে এতে আছে চিন্তাশীল সম্প্রদায়ের নিদর্শন। যারা চিন্তাশীল তারা এই চিন্তা করে আমাকে খুঁজে পাবে। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদের বলো তারা যেন ক্ষমা করে তাদেরকে যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না। এটার ব্যাপারে তাফসীর এসেছে অনেক, যে মূল কথা হলো যে ভালো মানুষদেরকে খারাপ লোকদেরকে ক্ষমা করে দিতে বলা হয়েছে। এতে ভালো মানুষের একটা লাভ আছে, এই ক্ষমার বিনিময়ে আল্লাহর কাছে রব্বুল আলামিনের কয়েক গুণ বেশি দিবে। দুনিয়াতে আপনি একজনকে ক্ষমা করলেন না, এটা আপনার অধিকার আছে, আমি ক্ষমা করলাম না, এটা তার শাস্তি হবে। ক্ষমা না করে ক্ষমা করাতে রব্বুল আলামিন বেশি আপনাকে দান করবে। তো এই বিষয়ে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আছে যে মক্কাতে এক লোক তাকে গালি দিয়েছিল। তো এই গালি ক্ষমা যখন বলে ফেলেছিল আমি তাকে হত্যা করব। তো রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বললেন যে আল্লাহ রাসূলকে উমরকে বলে দাও তিনি যাতে তাকে ক্ষমা করে দেয়। ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই মদিনাতে উমর ইবনে খাত্তাবকে গালি দিয়েছিল, এটাও তাফসীরে এসেছে। তিনিও বললেন যে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন আমি উমর একে খতম করে দিব, আব্দুল্লাহ ইবনে উবাইকে খতম করে দিব। আল্লাহর বিধান আসলে যে না, এসব লোকগুলোকে মাফ করে দেয়।
কেন মাফ করে দাও? আল্লাহ বলছেন যাতে তিনি লোকদেরকে তারা যা অর্জন করেছে তার জন্য প্রতিফল দিতে পারে। তুমি এখানে মাফ করে দাও, আমি তাকে যা ফল দেওয়ার আমি দিব, আর তুমি মাফ করাতে তোমার ভালো ফল তুমি পাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। খেয়াল করি যে মাফ করা একটা মহৎ গুণ। যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্য করে। আমি যে ভালো কাজটা করি আমার ভালোর জন্যই করি, আর যে মন্দ কাজ করে তার মন্দ কাজের ফল তার উপরে বর্তাবে। এরপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। আসল জায়গাতে তো যাবই, আমার ফল আমি পাবো, তার ফল সে পাবে। অতএব আমার ক্ষমা করা না করা এতে কোনো বড় সমস্যা নেই। আমরা বনী ইসরায়েলকে কিতাব, বিধান, নবুয়ত দান করেছিলাম। এবার বনী ইসরায়েলের কথা এসেছে, তাদেরকে রব্বুল আলামিন আমার রসুলের আগে যে আপনার বিশেষ করে মুসা নবী, ঈসা নবী সবাই বনী ইসরায়েল, এভাবে বলা হয় যে 999 জন নবী ছিল বনী ইসরায়েল। আল্লাহ বলছেন তাদের কিতাব দিয়েছিলাম, বিধান দিয়েছিলাম, নবুয়ত দিয়েছিলাম, তাদের উত্তম রিজিক দিয়েছিলাম, আসমান থেকে তাদের জন্য খাদ্য নাজিল হয়েছে, এবং তাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ওদেরকে যতদিন তারা মানে আমাদের রসুল আসার আগ পর্যন্ত তারাই ছিল জমিনের মধ্যে, তারাই শ্রেষ্ঠ। আর আমরা তাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম দিন সম্পর্কে। তাদের নিকট জ্ঞান আসার পর তারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করেছিল, কিন্তু আল্লাহ রসুল যখন চলে আসলো সব তারা জানত, কিন্তু হিংসা হয়ে গেল যে তারা মুহাম্মদ আমাদের বংশের না। এই বিদ্বেষ বশত তারা কি করলো? জ্ঞান আসার পরও তারা ইখতিলাফ করলো। আল্লাহ বলছেন তারা যে বিষয়ে মতবিরোধ করত, তোমার প্রতিপালক কিয়ামতের দিন তাদের মধ্যে সে বিষয়ে অবশ্যই ফয়সলা করে দিবেন। এই যে জানার পরও মানল না, আল্লাহ বলছেন তার ফয়সলা আমি করব। না জেনে না মানা এক ধরনের, জানার পর না মানে এটা অবশ্য আরো কঠিন। এরপর আমরা তোমাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিষয়ে এক শরীয়তের উপর, সুতরাং তুমি এর অনুসরণ করো এবং অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করো না। নিশ্চয় আল্লাহর মোকাবিলায় তারা তোমার কোনো উপকার করতে পারবে না, আর নিশ্চয় জালেমরা একে অপরের বন্ধু। আর আল্লাহ সচেতন ব্যক্তিদের বন্ধু। রব্বুল আলামিন দুটো আয়াতে বলছেন, হে রাসূল তোমাকে তো এমন এক শরীয়ত দিয়েছি যার উপর তোমাকে প্রতিষ্ঠিত করেছি, তুমি এর অনুসরণ করো। ওরা কি বললো এদিকে তোমার দেখার কোনো দরকার নাই। আল্লাহ আরো বলছেন যে খেয়াল করো যে আল্লাহর মোকাবিলায় তোমার কেউ ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না। আর জালেমরা হলো একে অপরের বন্ধু। দুনিয়াতে যত খারাপ তারা কিন্তু এক জায়গায়, আর যারা সৎ লোক তারা কিন্তু আর এক জায়গায়। আপনি বিভিন্ন নাম পাবেন, যতই নাম খুঁজেন না কেন, ভালো লোকদের একটাই গ্রুপ, আর সব খারাপ মিলে এক। আল্লাহ সে কথাই বলছেন, খারাপেরা সব একে অপরের বন্ধু, আর আল্লাহ হলেন মুত্তাকিদের বন্ধু। এরপর আল্লাহ কোরআনের কথা বলছেন, এটা কোরআন মানব জাতির জন্য আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত। কোরআন একটা আলো, কিন্তু সবার জন্য আলো না। আল্লাহ বলছেন এটা আলো কাদের জন্য? যারা পথ চায়, যারা আমার রহমতের অধিকারী, তারা আমি পথ দেখাবো। যারা মন্দ কামাই করেছে তারা কি মনে করে যে জীবন ও মৃত্যুর দিক দিয়ে আমরা তাদেরকে সমান গণ্য করব? তাদের সাথে যারা ঈমান আনে, সৎ কাজ করে, এটা মনে করার কোনো কারণ নাই যে ভালো লোক আর খারাপ লোককে আমি সমান ভাববো। ভালো লোকের ফল ভালো লোক অবশ্যই পাবে, আর মন্দ লোকেরা মন্দ ফল পাবে। তারা যা ফয়সালা করে তা কতই না মন্দ, কিন্তু মন্দ লোকদের ফয়সালা কি ছিল? বিশেষ করে কোরআন যেহেতু মক্কায়, তাদের ধারণা এখনকার কাফেরদেরও ধারণা একই। যারা যত ধনী, যাদের যত সম্পদ, তারা মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসে। মক্কার কাফের মুশরিকরা এটাই বলতো যে মুহাম্মদ এতিম, সে কেন নবী হবে? হলে আমরা যারা ধনী আমরা হব। ধনী লোকদের যে অহংকার, এটা যুগ যুগ ধরে আছে। আল্লাহ বলছেন জেনে রাখো, এই ধরনের মন্দ ফয়সালা যারা করেছে আমি তার বিচার করি। আর আল্লাহ আকাশ মণ্ডল পৃথিবীর সৃষ্টি করেছেন
যথাযথভাবে, এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কাজ অনুসারে ফল দেওয়া যেতে পারে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। রব্বুল আলামিন আসমান জমিন এমনভাবে সৃষ্টি করেছেন যাকে যা ফল দেওয়ার জন্য সেটা দেওয়া যায়, এবং রব্বুল আলামিন আখিরাতের বিচারের দিন নির্ধারণ করেছেন। আল্লাহ এমনভাবে করেছেন ওই বিচারের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে। আমরা কয়েকটা আয়াত পড়লাম, জানলাম, বুঝলাম। আল্লাহ আমাদের আয়াতগুলোর ভিত্তিতে আমলের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।